জিবলির কিউট ব্যাপার শাস্তি হয়ে দাঁড়াবে না তো? আপনার মুখ চুরি করে এআই কি করতে পারে জানেন? যদি আপনি মনে করেন যে এআই দ্বারা তৈরি আপনার ছবিগুলো মজাদার এবং শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে সম্ভবত আপনি ভুল ভাবছেন। আজকাল জিবলি স্টাইলে ছবি পোস্ট করার প্রতিযোগিতা চলছে। রাজনীতিবিদ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই তাদের জিবলি স্টাইলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কে কত কিউট তা দেখানোর পালা এখন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স এর মতো প্ল্যাটফর্মগুলিতে জিবলি স্টাইলের ছবির বন্যা বইছে। শুধু চ্যাট জিপিটি নয়, অনেক এআই টুল ব্যবহার করেও নিজস্ব এআই জেনারেটেড ছবি তৈরি করছে মানুষ। কিন্তু এটি দেখতে যতটা মজার ততটাই বিপজ্জনক হতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ছবিগুলো কোথায় সংরক্ষণ করা হচ্ছে এবং এই ট্রেন্ডের অংশ হতে গিয়ে এআই প্ল্যাটফর্মে আপনার ছবিগুলো শেয়ার করা কতটা নিরাপদ? অন্য কেউ আপনার মুখ থেকে অর্থ উপার্জন করছে। যদি আপনি মনে করেন যে এআই দ্বারা তৈরি আপনার ছবি তোলা মজাদার এবং এটি কেবল বিনোদনের জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে সম্ভবত আপনি ভুল ভাবছেন। স্ট্যাটিস্টর একটি প্রতিবেদন অনুসারে ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তির বাজার 2025 সালের মধ্যে $5.73 বিলিয়ন এবং 2031 সালের মধ্যে $14.55 বিলিয়ন পৌঁছতে পারে। মেটা এবং গুগলের মতন বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে তাদের এআই মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহারকারীদের ছবি ব্যবহার করার অভিযোগ রয়েছে। পিম আইস এর মতন ওয়েবসাইটগুলো যে কোনো ব্যক্তির ছবি আপলোড করে তার সম্পূর্ণ ডিজিটাল ফুটপ্রিন্ট বের করতে পারে। এর সহজ অর্থ হলো স্টকিং, ব্ল্যাকমেইল এবং সাইবার অপরাধের ঘটনা বাড়তে পারে। এবারে বলি, এত ঝামেলা থেকে কিভাবে বাঁচাবেন নিজেকে। তথ্য ফাঁস, পরিচয় চুরি এবং সাইবার জালিয়াতির মতন সমস্যা এড়াতে আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। প্রশ্নটি এআই আপনার জন্য কতটা উপকারী তা নিয়ে নয়, বরং প্রশ্নটি হলো আপনি এটি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করছেন তা নিয়ে। পরের বার যখন কোনো এআই অ্যাপ নিজের ছবি আপলোড করবেন, ভেবে দেখুন। যদি আপনি না চান যে আপনার পরিচয়ের অপব্যবহার হোক, তাহলে এই 4টি সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। 1 নম্বর, অবিলম্বে এআই অ্যাপে আপনার ছবি আপলোড করা বন্ধ করুন। 2, সোশ্যাল মিডিয়ায় উচ্চ রেজলিউশনের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। 3, ফেস আনলকের পরিবর্তে একটি শক্তিশালী পাসওয়ার্ড বা পিন ব্যবহার করুন। 4, কোনো অজানা অ্যাপে ক্যামেরা অ্যাক্সেস দেবেন না। আসলে ভুল করেও এআই প্রযুক্তিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করবেন না। চিন্তা না করে যে কোনো এআই প্ল্যাটফর্মে ছবি আপলোড করতে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। কয়েক বছর আগে ক্লিয়ার ভিউ এআই নামে একটি কোম্পানির বিরুদ্ধে অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়া এবং নিউজ ওয়েবসাইট থেকে 3 বিলিয়নেরও বেশি ছবি চুরি করার অভিযোগ আনা হয়েছিল। এই তথ্য পুলিশ এবং বেসরকারি কোম্পানিগুলোর কাছে বিক্রি করা হয়েছিল বলে জল্পনার ঝড় উঠেছিল। শুধু তাই নয়, 2024 সালের মে মাসে অস্ট্রেলিয়ার আউটাবক্স কোম্পানি তথ্য ফাঁস হয়ে যায়, যেখানে 10 লক্ষেরও বেশি মানুষের মুখের স্ক্যান, ড্রাইভিং লাইসেন্স এবং ঠিকানা চুরি হয়ে যায় বলে খবর আসে। এভাবে হাজার হাজার মানুষ পরিচয় চুরি এবং সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের স্টোরি হাট চ্যানেলটিকে ফলো করুন।